পাকিস্তানের যদি অপমান না হয় তাহলে সেই দিনটাই বৃথা। এই ধরনের কথা আপনি অনেক জায়গায় শুনে থাকবেন। আর আজকের দিনে আবার সেই ইতিহাসে নতুন পাতা যুক্ত হয়ে গেল। এবার কিন্তু ঘটনাটা সিরিয়াস লেভেলের। পাকিস্তান নিজেদের শাহিন 3 মিসাইল টেস্ট করছিল, কিন্তু সেটা যেখানেই পড়ার কথা ছিল সেখানে পড়েনি, বরং ওটা সোজা গিয়ে পড়েছে নিজের দেশেরই সিভিলিয়ান এলাকায়। আর শুধু তাই নয়, মিডিয়া রিপোর্ট বলছে যে কিছু ধ্বংসাবশেষ নাকি পড়েছে ওদের এক নিউক্লিয়ার ফেসিলিটির কাছাকাছিও। ভাবুন একবার, একটা দেশের মিসাইল নিজের ঘাড়েই এসে পড়েছে। একে বলে না যে পারফেক্ট সেলফ গোল? এখন প্রশ্ন যে পাকিস্তান এই ঘটনা চাপা দেওয়ার জন্য কি করলো। দেখুন, একদমই তাদের চিরচেনা স্ক্রিপ্ট তারা অনুসরণ করলো। চারপাশে ইন্টারনেট বন্ধ, লোকজনকে ঘরের বাইরে বেরোতে মানা, যেন কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে না ছড়ায়। কিন্তু ভাই, এটা তো 2025 সাল। সোশ্যাল মিডিয়া তো রকেটের গতিতে চলে। ইতিমধ্যেই ছবিপত্র ভাইরাল হয়ে গেছে, আর স্ক্রিনে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই নাকি শাহিন মিসাইলের ধ্বংসাবশেষ, যেটা পড়েছে বালুচিস্তানের ডেরা বুগথি জেলায়। সব তথ্য একসাথে জুড়লে এখন স্পষ্ট হয়ে গেছে যে এটা ছিল এক ব্যর্থ শাহিন 3 ব্যালিস্টিক মিসাইল টেস্ট। দেখুন, এর আগেও পাকিস্তান 22-23 জুলাই নোটাম জারি করেছিল যে একটা বড় মিসাইল টেস্টের জন্য। একই সময়ে ভারতও নিজেদের এয়ারস্পেস রিজার্ভ করেছিল আইএফ এর মহড়ার জন্য। আর ঠিক তখনই পাকিস্তান ফায়ার করে এই শাহিন 3 মিসাইল। কিন্তু মাঝপথেই তার স্টেজ 2 ব্যর্থ হয়, আর সেটা গিয়ে পড়ে সিভিলিয়ান এলাকার একেবারে ধারে। এখানে একটা জিনিস মনে করিয়ে দিই যে এই শাহিন 3 আগেও খবরের শিরোনামে এসেছিল, কারণ একবার পাকিস্তান এটাকে ভারতের দিকে ফায়ার করেছিল, আর তখন ভারতের S-400 ডিফেন্স সিস্টেম সেটাকে হাওয়ায় উড়িয়ে দেয়। সেই ঘটনার ভিডিও ভারতীয় সেনাবাহিনী নিজেই প্রকাশ করেছিল, যেটা প্রমাণ করে দেয় যে কে কতটা প্রস্তুত আর কার টেস্ট কখন বাস্তব বিপদ হয়ে ওঠে। আর এখন বন্ধুরা, এই যে মিসাইল, এইটা নিয়ে তো এমন খবর সামনে বেরোচ্ছে যে এই শাহিন মিসাইল নিজের পায়ে নিজেই পড়ে যাচ্ছে। মানে এখন তো হয়তো S-400 ব্যবহার করারও দরকার নেই, এটি তো নিজের ওজনই সামলাতে না পেরে গড়িয়ে পড়ছে। বলাই বাহুল্য, এটা তো একটি পাকিস্তানি টেকনোলজি, তাই অবাক হওয়ার কিছু নেই। দেখুন, নিউজ রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবেল শাহিন 3 মিসাইল প্রায় নিউক্লিয়ার ফেসিলিটির একদম কাছে গিয়ে পড়েছে। মানে কল্পনা করুন যে পাকিস্তান নিজের হাতেই নিজের দেশকে উড়িয়ে দিচ্ছিল আরেকটু হলেই। এই মিসাইল যেভাবে ট্র্যাজেক্টরি ভুল করে পড়েছে, তাতে বোঝাই যাচ্ছে তাদের হাতে পারমাণবিক বোমা থাকাটা কতটা বিপজ্জনক। আর সমস্যা এখানেই শেষ নয়, এখন বালুচিস্তান থেকেও প্রচন্ড প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সেখানে থেকে উঠে আসছে একের পর এক অভিযোগ। পাকিস্তান বালুচিস্তানকে পারমাণবিক মিসাইল টেস্টিং গ্রাউন্ডে পরিণত করেছে। এটা তো একবার নয়, বারবার একই ঘটনা ঘটছে। সবগুলি ফেল্ড টেস্ট মিসাইল গিয়ে বালুচিস্তানেই পড়ছে। এটা কেউ বলছে কোইন্সিডেন্স নয়, বরং একেবারে প্ল্যান্ড কনস্পিরেসি। অনেকেই বলছেন যে পাকিস্তান আসলে বালুচিস্তানের কিছু স্ট্র্যাটেজিক এরিয়া থেকে লোকজনকে সিস্টেমেটিক্যালি সরিয়ে দিচ্ছে, আর সেই জায়গাগুলিকে মিলিটারি টেস্টিং জোন বানাচ্ছে। এবং এটা কোনো আইসোলেটেড ইভেন্ট নয়, এরকম ফেল্ড মিসাইল টেস্টের পুরো একটা সিরিজ আছে, যেগুলির অধিকাংশই বালুচিস্তানে গিয়ে পড়েছে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ঘটনার পর বালুচিস্তান থেকে কি ধরনের প্রতিক্রিয়া এসছে, সেখানকার লোকজন এই মিসাইল টেস্ট নিয়ে কি বলেছেন, এই সব কিছুর একটি ডিটেল বিশ্লেষণ আমরা করব। বন্ধুরা, তার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না। দেখুন, বুঝে নেব যে এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল। 22 জুলাই সেদিন পাকিস্তান শাহিন 3 ব্যালিস্টিক মিসাইল, যেটা নিউক্লিয়ার ক্যাপাবেল, তার টেস্ট চালায়। কিন্তু তখন টার্গেট পৌঁছানো তো দূর, বরং এই মিসাইল উল্টে নিজের দেশে গিয়ে পড়ে। ডেরা গাজী খান, পাঞ্জাব প্রদেশে। ওখান থেকে এই মিসাইলটি ফায়ার করা হয়েছিল, আর কিছু অংশ গিয়ে পড়েছে ডেরা ঘাটি খানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছে। এই যে স্ক্রিনে দেখছেন, এই এলাকায় ওই সেন্সিটিভ নিউক্লিয়ার জোন, আর ঠিক এখানেই মিসাইলের ডেব্রিস গিয়ে পড়েছে। মেইন স্ট্রিম মিডিয়া এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী এই ছবিগুলি পাওয়া গেছে ডেরা বুগদি জেলা থেকে। সেখানেই মাটিতে পড়ে থাকা শাহিন মিসাইলের ভাঙা অংশ দেখা গেছে। এখন যদি ম্যাপ খুলে ডিস্টেন্স দেখি, এই মিসাইল, যেটার রেঞ্জ 2700 কিলোমিটার, তা গিয়ে মাত্র 180 কিলোমিটারের মধ্যেই মুখ থুবড়ে পড়ে গেছে। মানে প্রপার ফেলিওর। আর এই পুরো টেকনোলজি তো পাকিস্তান আউটসোর্স করেছে চায়না বা সম্ভবত কোরিয়া থেকে, তাই এর পরিণতিও প্রায় একই রকম হচ্ছে। মনে আছে, চায়নাও একবার তাইওয়ানকে ভয় দেখাতে মিসাইল ছুড়েছিল, কিন্তু তার সোজা জাপানের সাগরে গিয়ে পড়ে। তেমনই ঘটেছে পাকিস্তানের সঙ্গেও। এবার আরেকটা মারাত্মক ব্যাপার হচ্ছে যে এই রেকেজ কিন্তু সোজা সিভিলিয়ান এরিয়ার কাছে গিয়ে পড়েছে। এইটা দেখা গেছে ডেরাবুক্তি জেলার মধ্যে। আর এই ঘটনার পর এখন গভীর প্রশ্ন উঠেছে পাকিস্তানের ভেতরেই, যে ওরা কিভাবে এত রেকলেসভাবে মিসাইল টেস্ট চালাচ্ছে এবং নিজের দেশের নাগরিকদের ওপর কিরকম ভাবে বিপদ ডেকে আনছে। আপনি যে ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শাহিন 3 মিসাইলের ডেব্রিস, আর এটা ফায়ার করা হয়েছিল ডেরা গাজী খান থেকে, যেটা বালুচিস্তানের বর্ডারের একদম কাছে। আর ডেব্রিস পড়েছে মাঠ অঞ্চলে, ডেরাবুগদি জেলার মধ্যে, যার ইম্প্যাক্ট পয়েন্ট থেকে মাত্র 500 মিটার দূরে লোকজনের গ্রাম। এই মিসাইলের ধ্বংসাবশেষ গ্রেপভাইন রাভিনে গিয়ে পড়েছে, লুভ শেরানি রেভি স্টেশনের খুব কাছেই। এবং তখন এমন ম্যাসিভ এক্সপ্লোশন হয় যে সেই শব্দ বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া সব পুরো অঞ্চল জুড়ে শোনা যায়।
20 কিলোমিটার তো দূরের কথা, 50 থেকে 60 কিলোমিটার দূর থেকেও লোকজন এই বিস্ফোরণের শব্দ শুনেছে। এটাই তো সেই অদ্ভুত বাস্তবতা যেখানে নিজেদের ব্যর্থতার কারণেই দেশের ভেতরেই আতঙ্ক ছড়াচ্ছে। এখন এই পুরো ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে ঠিক কী রেসপন্স এসেছে এটাও একটু জেনে নেওয়া দরকার। তবে কোনো কিছু লজিক্যাল বা নতুন কিছু পাওয়ার আশা করবেন না, বরং এটা তাদের পুরনো ফর্মুলায়, এবং একটা ফর্মুলায় তারা দিনের পর দিন চালিয়ে যায় যে ইন্টারনেট কেটে দাও, লোকজনকে ঘরের ভেতরে আটকে রাখো, আর সোশ্যাল মিডিয়াতে যেন কোনো ছবি না ছড়ায় সেটার ব্যবস্থা করে ফেলো। তারপর এক প্রেস স্টেটমেন্টে ডিজি খানের কমিশনারের স্পোক্স পারসন বললেন যে ইটস জাস্ট এ সনিক বুম, জেট ফ্লাইট চলছিল তাই এমন আওয়াজ হয়েছে, তদন্ত করছে, কিন্তু প্লিজ সবাই ঘরের বাইরে যাবেন না। এখন এটা কেমন সনিক বুম যার জন্য লোকজনকে ঘরবন্দি করে রাখতে হলো? এটাই তো পাকিস্তানি টেকনোলজির এক জ্বলন্ত উদাহরণ বলাই যায়। আর এই শাহিন 3 মিসাইল, এটা তো পাকিস্তানের চোখে ইন্ডিয়া ডিটারেন্সের প্রতীক। বলতে চায় যে 750 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সবকিছুই টার্গেট করতে পারে, কিন্তু এই ইন্ডিয়া টার্গেটিং মিসাইল নিজেই উঠতে না পেরে ধপ করে মাটিতে পড়ে যাচ্ছে। এখন বলুন যে ভয়টা কে পাবে? আর সেই শাহিন 3 এর ওপর ভিত্তি করেই ওরা বানিয়েছে অ্যাবালিল মিসাইল, যেটা MIRF মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল টেকনোলজির সঙ্গে আসে। কিন্তু প্রশ্ন হলো, যার বেস প্ল্যাটফর্মই ঠিকমতো কাজ করছে না, অর্থাৎ শাহিন 3, তার উপর ভিত্তি করে তৈরি অন্য মিসাইল কিভাবে চালাবে তারা? এই পুরো ব্যাপারটা পাকিস্তানের ডিফেন্স স্ট্র্যাটেজির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল, আজ সেটাই ধসে পড়েছে। পাকিস্তানের জন্য ব্যর্থতার ইতিহাস নতুন কিছু নয়, চলুন একবার ফিরে দেখি। অক্টোবর 2023 শাহিন 3 টেস্ট করা হয়, আবার সেই ডেরা গাজী খান থেকেই সেই মিসাইল মাঝপথেই বিস্ফোরিত হয়। 20 থেকে 50 কিলোমিটার দূর পর্যন্ত শব্দ আর কম্পন অনুভব করা যায়। কিছু রিপোর্ট তো বলেই দিয়েছিল নিউক্লিয়ার ফ্যাসিলিটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সরকার সেই পুরনো স্ক্রিপ্টই চালায় যে ইটস জাস্ট আ সনিক বুম, স্টে ইনসাইড। জানুয়ারি 2021 শাহিন 3 আবার টেস্ট করা হয়, এবং সেটা ডেরা বুগদির রেসিডেন্সিয়াল এরিয়াতে গিয়ে পড়ে। লোকজনের বাড়ি ভেঙে যায়, আহত হয় অনেকে। বালোচ রিপাবলিকান পার্টি তখন বলে যে এটা প্রমাণ যে পাকিস্তান বালুচিস্তানে সামরিক মিসাইল টেস্ট চালাচ্ছে লোকজনের জীবনকে উপেক্ষা করে। এরপর 2020 বাবার 2 মিসাইল টেস্ট, যেটা ল্যান্ড আর সি থেকে লঞ্চ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটা কোথায় পড়ে? ফের সেই বালুচিস্তানেই। এটা ফেল করেছিল নাকি ফেলা হয়েছিল, হু নোজ। চলুন এবার শুনে নিই যে বালুচিস্তানের পক্ষ থেকে কি বলা হচ্ছে। এটা কিন্তু গ্রাউন্ড কনফার্মেশন, শুধুই অনুমান নয়। দ্য রিপাবলিকান অফ বালুচিস্তান কন্ডেমস দ্য রিকারিং মিসাইল ফেইলিয়ার্স অফ পাকিস্তান, এটাই সরাসরি বলা হয়েছে এক বিবৃতিতে। তারা বলেছে পাকিস্তান বারবার তার ব্যর্থ মিসাইল টেস্ট বালুচিস্তানের মাটিতে করছে, আর এই কাজ বালুচিস্তানের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির সরাসরি লঙ্ঘন। 22 জুলাই আবারও একবার পাকিস্তান একটা ফেল্ড মিসাইল এক্সপেরিমেন্ট চালায়, আর সেই মিসাইল গিয়ে পড়ে বালুচিস্তানের সিভিলিয়ান সেটেলমেন্টের মাত্র 500 মিটার পাশে। একটু যদি ট্র্যাজেক্টরি অফ হতো তাহলে বড় ধরনের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি হতে পারত। এটা একটা সিগনিফিক্যান্ট ডিজাস্টার। এই ঘটনা কিন্তু একা নয়, পাকিস্তান মিলিটারি সুপরিকল্পিতভাবে বারবার এমন মিসাইল টেস্ট চালাচ্ছে, যার মাধ্যমে তারা বালুচ জনগণকে তাদের এলাকা থেকে তাড়িয়ে স্ট্র্যাটেজিক লোকেশন দখল করতে চাইছে। বিশেষ করে ডেরাবুগদি, কোহান ও আশপাশের এলাকায় প্রায় প্রতিবারই মিসাইল গিয়ে পড়েছে ওই অঞ্চলেই। লোকাল পপুলেশন বলছে এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এমনকি তাদের অভিযোগ যে এই মিসাইল টেস্টিং আসলে স্টেট ইঞ্জিনিয়ার ডিসপ্লেসমেন্ট, যার মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে উচ্ছেদ করা হচ্ছে, আর এরপর সেই এলাকার রিসোর্সে একচেটিয়া অ্যাক্সেস নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, গত কয়েক বছরে পাকিস্তান বালুচিস্তানে মিলিটারাইজেশন আরও বাড়িয়ে দিয়েছে, আর পুরো অঞ্চলটাকে বানিয়ে ফেলেছে ব্যালিস্টিক মিসাইল টেস্টিং গ্রাউন্ড। মনে আছে তো অক্টোবর 2023 একটি ব্যর্থ মিসাইল টেস্ট, যা পাঞ্জাব থেকে ছোড়া হয়, কিন্তু গিয়ে পড়ে ডেরাবুগদির পপুলেটেড এরিয়ার একদম কাছে। কিন্তু প্রশ্নটা এখানে থেমে যায় না। আসল প্রশ্ন হলো যে একটা দেশের ব্যর্থতা আর অন্যায়ের বোঝা বারবার কেন বালুচের সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হবে? কেন বালুচিস্তানের মাটি, মানুষ আর ভবিষ্যৎকে মিসাইল টেস্টিং গ্রাউন্ড বানিয়ে ফেলা হবে? একটা কথা মনে রাখবেন যে ভুল সিস্টেমকে ভাঙতে হলে আগে আমাদের চোখ খুলতে হবে, আর সেই কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেই কণ্ঠ কখনো হারায় না। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।